চলো ভাত খেয়ে নি। তো এখন ভাত টাত খেয়ে স্নান দান করে ঘর দুয়ার ঝাড়ু দিইনি সকালবেলা। তো কারেন্ট ছিল না সকালে, তো কারেন্ট না থাকলে না ঘরে অনেক অন্ধকার, তো ঝাড়ু দেওয়া হয়নি। তো এখন ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে স্নান করবো, স্নান করে পুজো টুজো দিয়ে বিকালে এক জায়গায় যাবো বেড়াতে। তো পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলে তাহলে বুঝতে পারবে যে কোথায় যাচ্ছে কি। তো চলো এখন আমি ভাত খেয়ে নিচ্ছি। আজকে বেশি কিছু রান্না করিনি, দেখো সকালবেলা মাছ এনেছিল, তো তাজা তাজা মাছ ভেজে নিয়েছি দুজনের জন্য দু টুকরো। আর হেলাঞ্চা শাক দিয়ে মাছের ঝোল রান্না করেছি, শুধু এটাই হচ্ছে আজকের মানে আমাদের সকালের খাবার। তো বেশ কিছু রান্না করিনি। তো ও খেয়ে চলে গেছে আর আমি এখন খাচ্ছি। তো সকালবেলা মাছ এনেছে, তো মাছ টাছ কেটে তারপর রান্না বান্না করেছি। তো এখন অনেক খিদে পেয়ে গেছে, তো অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 11:30 বেজে গেছে। তো চলো আমি ভাত খেয়ে নিচ্ছি। তো আজকের ব্লগটা সারাদিন দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে আমার হাতে যে জলের বোতলটা দেখতে পাচ্ছ, এই জলের বোতলটা আমার ননদ আমাকে গিফট করেছিল। তো ও যখন বাইরে পড়তে গেছিল, তো তখন এই বোতলটা এনেছিল, অনেক করে এনেছিল, তো আমাকে একটা দিয়েছিল, মানে আমার কাকা শ্বশুরের ঘরের ননদ। তো সে দিয়েছিল, তো বোতলটা দেখো এখন অব্দি আছে, অনেকটা বছর হয়ে গেছে। তো এই বোতলটা আমি কোথাও গেলে সবসময় নিয়ে যাই বোতলটা। তো দেখো কারেন্ট চলে গেল। খা খা, মাছ দিছি, কাটা দিছি, খা, তুই খা। দাদু মাছের কাটা খাচ্ছে। সবজিটা হেভি হয়েছে, তবে না একটু রসুন দিলে আরো টেস্টি হতো। রসুন ছিল না করে, খালি মাছ দিয়ে একটু হেলান শাকের জিরা ফোড়ন দিয়ে একটু ঝোল রান্না করতে হেভি টেস্ট লাগছে। একটু পেটে অনেক খিদা ছিল। এখন বাজে প্রায় 11:30, সকালের ভাত খেয়েছি। আর সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, তো খাওয়া দাওয়া হয়নি। তো চলো এখন একটু বসবো, তারপরে এইসব ঘরে নেব, তারপরে আরো ঘরে সমস্ত এই দেখো অবস্থা, এই সব ধুতে হবে, সব ধোয়া লাগবে, সব ধুয়ে টুয়ে স্নান করব। তো চলো তোমাদের সঙ্গে স্নান টান করেই আসছি। ভাত টাত খাবার পরে তারপর অনেক সময় বসেছিলাম, বসে বসে ফোন দেখছিলাম। তো তারপরে ভাবলাম চলো স্নান করে আসি। তো তারপরে স্নান করতে যাওয়ার আগে তো মনে পড়লো, ও আমি তো সকালবেলা ছোট ছোট মাছ ছিল, চেলা মাছ, তো সেটাকে আমি মানে পেঁয়াজ রসুন সবকিছু দিয়ে মশলা দিয়ে মানে মেখে রেখেছিলাম যে পাতায় দেবো করে। তো কলা পাতা সকালে আনা হয়নি, তো তারপরে দেখলাম যে পাশে দিদা কলা পাতা কাটছে। তো বললাম আমাকে দুটো দিতে, তো দিদা কলা পাতা দিয়েছে। তো তখন মাছ পাতা এটা দিয়ে দিলাম। তো এখন প্রায় দুপুর হয়ে গেছে, 1:30 বেজে গেছে। তো এখন আমি স্নান করতে পারি না, তো বিকালে তো এক জায়গায় যাবো, তো আজকে তো আর ঘুম হবেই না। আর দেখো এখানে সেমিয়া রান্না করেছিলাম, তো কালকে রাতে রান্না করেছিলাম, তো সেটাই এখন একটু দুধ দিয়ে গরম করে নিচ্ছি। আর এখানে তো আমার থালা বাসন সব ধোয়া হয়ে গেছে। তারপরে স্নান টান করে তারপরে দেখো আমি রেডি হয়ে চলে এসেছি। তো দেখো এখন বাস আসবে, তো এখন বাজে 3টে। তো 3টের সময় বাস আসবে। তো রাস্তায় এসে দাঁড়িয়ে রয়েছে, আর ঘরের সামনে যেহেতু স্কুল, তো স্কুলও ছুটি হয়ে গেছে, তো বাচ্চারা অনেক চেঁচামেচি করছিল। তো চলো বাস চলে আসে, বাসে উঠে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো ফাইনালি বাস এসে গেছে, বাসে উঠে পড়লাম। তারপরে দেখলাম যে মাঝ রাস্তা থেকে আমার ননদের ছেলে মেয়ে মানে শুভমুখী, তোমরা তো আগে আমাদের অনেক ভিডিওতে দেখেছো ওদেরকে। তো ওরাও বাসে চড়ে গেছে। তো ওরা না ফার্স্টে আমাকে দেখেনি যে আমিও বাসে আসি। তো লাস্টে যখন বাচ্চারা নেমে গেছে, বাস একদমই খালি হয়ে গেছে, তখন দেখতে পেয়েছে আমাকে। আর দেখো বাসটা এত স্পিড চলছে। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি দেখো ঘরে চলে আসলাম, তো দেখলাম দিদি দাদা সবাই বাগিচায় মানে কিছু কাজ করছে। তো আমাদের বললো যাও ঘরে যাও, সবকিছু রান্না বান্না করা আছে, ওদেরকে নিয়ে খেয়ে নাও। তো ঘরে এসে দেখলাম হ্যাঁ সুন্দর রান্না বান্না আছে, তো খেয়ে নিলাম। আর আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এদের বাড়ি আসার দরজা একদম খোলা যায় না। তো
তো দেখো এরা মানে দরজা খোলা থাকলে মানে ঘরেই ঢুকে চলে আসে, মানে এতই রান্নাঘরের পেছনটা আসলে তো মানে প্রচুর প্রচুর মানে ঘরে চলে আসে। দেখো তোমাদেরকে একটু শেয়ার করে নিলাম। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা এখনো খাচ্ছে, তবে দিদিরা এখনো ঘরে আসেনি। তো দেখো বাইরে এসে দেখি কি সুন্দর ফুল ফুটে আছে। তো এই ফুলটা দেখো এত সুন্দর, এই ফুলটার নাম কি বলো তো, কমেন্টে তোমরা জানিও। আর দেখো ফুলটা এখনো পুরোপুরি ফোটেনি, আরো একটু বড় হবে। আর পাশে দেখো এটা হচ্ছে একটা কড়ি এই ফুলটারই। তো এখানে না দু রকম ফুল রয়েছে, আর এই যে দেখো পাশে এটা হচ্ছে কি ৫টা পাপড়ি, এটা হচ্ছে ছোট ধরনের, আর ওটা ছিল বড় ধরনের। আর এরা দেখো সারা দিন মানে কি বলবো। আর এইখানে দেখো আমাদের শুভ বসে পড়েছে ওর বন্দুক ঠিক করতে। তো বন্দুকটা না মাঝে মাঝে যে কি সমস্যা জানি না, মাঝে মাঝেই দেখি ঠিক করতে। তো আমাদের বাড়িও মাঝে মাঝে নিয়ে যায়, কোনো একটা সমস্যা হয় আর কি। তো তারপরে দেখো সন্ধ্যাবেলা সবাই মিলে গল্প টল্প করে তারপরে হঠাৎই মনে পড়লো যে হ্যাঁ ফুচকা খেতে ইচ্ছে করছে। তো মিঠুকে বললাম যে চল আমরা গিয়ে একটু ফুচকা বানাই। তো সবকিছুই ঘরে ছিল। তো তারপরে দেখো ফুচকা বানাতে শুরু করলাম সবাই মিলে। তো ওই ঘরে দাদারা সবাই রয়েছে, টিভি দেখছে, আর আমরা রান্না করে এসে ফুচকা বানাচ্ছি। দেখো আমি আর মিঠু প্রথমে শুরু করেছিলাম, দিদিও ওই ঘরে ছিল। তারপরে আমাদের সঙ্গে এসে দিদিও বসে পড়লো, তো দিদিও একটু সাহায্য করলো, এখানে সবকিছু কেটে দিচ্ছিল, আলু টুলু ছুলে দিচ্ছিল, যেহেতু মিঠুই সব কিছু কেটে নিয়েছে। তো দিদি লাস্টে এসে তো আলুটা ছিলে দিচ্ছিল। আর দেখো আমরা এখানে সবকিছু সবাই মিলে একসঙ্গেই করছি। তো চলো আজকের ফুচকার রেসিপিটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো হবে। জানি না অনেক এক্সাইটেড কিরম ভাবে হয়। তো আমি তো মানে ফোন দেখে দেখে বানাচ্ছিলাম, অনেক ফোন দেখেছি, ইউটিউবে অনেক দেখেছি যে ফুচকা বানার ভিডিও। তো দেখো ফাইনালি আমাদের সবকিছু হয়ে গেছে, এখন খালি ফুচকা ভাজার পালা। তো ফুচকাগুলো না দেওয়ার সঙ্গে সঙ্গে হালকা একটু ফুলে গেছে, তো তারপরে আর ফুলছে না, কেন ফুলছে না জানি না, তেল গরম হয়নি নাকি। আর এখানে দেখো দিদি ওখানে ফুচকা পাচ্ছে, আর এখানে দেখো আমি জল টলটা বানিয়ে নিয়েছি, তেঁতুল জলটা খুব কি সুন্দর টেস্টি হয়েছে। আর এই পাশে দেখো আলুটাও সুন্দর করে মেখে নিয়েছি, দেখে কি সুন্দর লাগছে না, জিভে জল চলে যাচ্ছে এখনই। তো তারপরে দেখো সবকিছু একদম রেডি, ফুচকাটা ভাজা হলেই গরম গরম খেয়ে নেবো আমরা সবাই মিলে। জানি না কেমন, তবে জলটাও টেস্টি হয়েছে, আলু মাখাটাও অনেক টেস্টি হয়েছে। এখন ফুচকাটা তো দেখি কেমন হয়েছে। তো দিদি অনেকক্ষণ ধরে ভাজতেছে, আর তেলটা অনেক গরম করেই ভাজতেছে। তো কিছু কিছু একটা দুটো ফুচকা সুন্দর ফুলে, আর বাকি কটা না কেমন যেন ফুলছে না। আর ফোলার পরে নামানোর পরে না কেমন যেন নরম নরম হয়ে যাচ্ছে। তো যাই হোক কোনো কিছু তো কম আছে। তো দেখো এখানে এক গাবলা ফুচকা ভেজে নিয়েছি। তো চলো সবাই মিলে আমরা ফুচকা খেয়ে নিচ্ছি। আর কাদের কাদের ফুচকা ভালো লাগে তোমরা সবাই কমেন্টে বলো। আর এমন কোনো লোক নেই যাদের ফুচকা ভালো লাগে না, আমার তো জানা নেই। 100%-এর মধ্যে 99% লোকেরই ফুচকা ভালো লাগে, 1% লোকের হয়তো ফুচকা ভালো লাগে না, তো জানি না। তো দেখো এখানে সবাই মিলে বসে পড়লাম খেতে, আমি, দিদি, মিঠু, শুভ, দাদা সবাই মিলে বসে পড়লাম খেতে। দেখো একসঙ্গে মিঠু এখানে ফুচকার ভিতরে আলু আলু ভরে দিচ্ছিল। তো ফুচকাটা না ভালো ফোলেনি, তবে ঠিক আছে খাওয়া যাচ্ছে আর কি। তো দিদিকে বললাম তুমি একটু ক্যামেরা ধরো, আমরা একটু খেয়ে নিচ্ছি। তো দিদি হয়েছে এখন ক্যামেরাম্যান, তো দিদি ক্যামেরা ধরছে। তো চলো ফুচকা খাচ্ছি। তো ফুচকাটা সত্যি অনেক অসাধারণ ছিল, অনেক টেস্টি ছিল। খালি কি ফুচকাটা একটু ফোলেনি, ফুললে পরে সত্যি একদম দোকানের থেকেও হেভি হয়েছিল। তো চলো সবাই মিলে ফুচকা খেয়ে নিচ্ছি। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো। আর ভিডিও কেমন হয়েছে কমেন্টে জানিও। চলো ফুচকা খাচ্ছি, তোমাদের সঙ্গে আবারও ক্যামেরা নিয়ে আসবো। চলো আমরা ফুচকা খেতে থাকি। আর ওবেলা তো দেখালাম যে খেয়েছি, এসেছে সন্ধ্যা সন্ধ্যে প্রায় 4টা 4:30টার দিকে ভাত খেয়েছি। তো এখন বাজে প্রায় 7:30, তো এখন খাচ্ছি ফুচকা।
জানি না রাতে কখন খাবো, পেট তো একদম ভরে যাচ্ছে। তো দিদিকে বললাম যা সবজি আছে তরকারি আছে হয়ে যাবে, খালি অল্প কটা সামান্য কটা ভাত রান্না করলেই হবে। তো তাই মতন দিদি ভাত কটাই রান্না করলো আর তরকারিটাকে সব গরম করে নিল। তো চলো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে না আমাদের সব কাজ শেষ, ফিনিশ একদম। তো তারপরে দেখো অনেক সময় গল্প টল্প করে দিদি তরকারি টরকারি সব গরম টরম করে অনেক সময় সবাই মিলে গল্প টল্প করেছি, গল্প টল্প করে ভাত খেয়ে নিয়েছি। যেহেতু দুপুরের তরকারি তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করলাম না। তো তারপর দেখো একটু পান খেয়ে নিচ্ছে, দিদিদের বাড়ি আসলে পরে না ওদের বাড়িতে পাতি পান থাকে, তো পান খেয়ে নিচ্ছি। তো আজকের জন্য গুড নাইট সবাইকে, গুড মর্নিং সবাইকে। দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ভাত টাত খেয়ে নিয়েছি আর এখন বাজে প্রায় 9টা। তো এখন যাব বাড়ি আমরা সবাই। আর এই যে দেখো পিছনে আমার দেওর। তো কালকে আমরা ভিডিও করেছি ঠিকই, তবে আমরা যখনই ভিডিও করেছি তখনই আমার দেওর আমাদের সামনে ছিল না, তো তার জন্য ভিডিওতে দেখা যায়নি। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি।